হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সরস্বতী পুজোর দিন আর আজকে আমি ফুল ভিডিও টিউটোরিয়ালটা আপলোড করছি কারণ আমার হাতে সময় একদমই ছিল না। আজকে আমি তোমাদেরকে মোল্ডেড ক্লে দিয়ে সুন্দর একটা সরস্বতী ঠাকুর বানিয়ে দেখাবো। তোমাদেরই রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমি তৈরি করেছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনালিসা, তোমরা দেখছো আর্ট পাঠশালা বাই মোনালিসা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি আজকে 3.5 ইঞ্চির একটা সরস্বতী ঠাকুর তৈরি করছি। কিভাবে এত সহজ পদ্ধতিতে এরকম ছোট্ট একটা সরস্বতী ঠাকুর তোমরাও তৈরি করতে পারবে, তো আজকে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সবার প্রথমে আমি বডি স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। আমি একটা ছোট্ট টুথপিক ব্যবহার করছি। তোমরা বুঝতেই পারছো এই ঠাকুরটা একটা টুথপিকের সাইজে আমি তৈরি করব। ঠিক যতটা টুথপিক হবে ঠিক ততটুকুই হবে এই মূর্তিটার সাইজ। তো নিচের পার্টটা তৈরি করে আমি উপরের বডি পার্টটা এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো যেহেতু এটা একেবারেই ছোট, তো সেই জন্য খুব হালকা হাতে আমরা কাজটা করব। আর মোল্ডেড ক্লে দিয়ে কাজ করার সময় তোমাদেরকে আগেও বলেছি অল্প অল্প করে মোল্ডেড ক্লে নেবে, কারণ একসাথে যদি তোমরা বেশি নাও তাহলে কিন্তু এটা ড্রাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো তোমরা তো জানো এর আগে আমি তোমাদেরকে সফট ক্লে দিয়েও সরস্বতী ঠাকুর বানিয়ে দেখেছি। জানি আমার এই ভিডিও আপলোডটা অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আজকেই সরস্বতী পুজোর দিন আর আজকে আমি এটা বানিয়েছি। তো তোমরা নেক্সট ইয়ার যখন তোমরা সরস্বতী ঠাকুর আবার বানাবে তখন তোমাদের অনেকটা হেল্প হবে, কারণ এইটা প্রসেসটা একেবারেই সুন্দর। আর এরকম ছোট্ট সরস্বতী বানিয়ে আমরা শোকেসে সাজিয়ে রাখতে পারি, ছোট ছোট পুতুল বানাতে পারি। তো দেখো কাপড়টা আমি তৈরি করব আজকে ক্লে দিয়ে। তো কি সুন্দর, আমি খুব পাতলা করে এটা একদম বেলে নিয়েছি। তারপর এরকম শাড়ির কুচি দিচ্ছি। যেহেতু আমি পুরো কাজটাই ক্লে দিয়েই করব, তো সেই জন্য খুব সাবধানে আমাকে মানে দেখে নিতে হবে যে কোথা থেকে আমি কোন কাজটা করব। তারপর এরকম শাড়ির যে পার্টগুলো রয়েছে যেটা আসবে, তো এই প্লিটসগুলোকে খুব সুন্দর করে পাতলা করে একদম বেলে নিতে হবে ক্লেটাকে, তবেই সুন্দর করে এই প্লিটসগুলো পড়বে, না হলে কিন্তু পড়বে না। এক্সট্রা যে পার্টগুলো থাকবে সেটা আমরা কাঁচি দিয়ে কেটে নেব। তো ঠিক এইভাবেই তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, দিদি ভাই তুমি ভিডিও টাইমটা একটু বাড়িয়ে দাও, তাহলে আমাদের দেখে করতে সুবিধা হবে। তো সেই জন্যই তোমাদের জন্য আমি ভিডিও টাইমটাকেও অনেকটা বাড়িয়ে দিয়েছি, যাতে তোমরা ভিডিওটা ভালো করে ডিটেলসটা টিউটোরিয়ালটা বুঝতে পারো। তোমাদের জন্যই আমার ভিডিও করা। তো এর আগে আমি যে লোটাসের ভিডিওটা বানিয়েছিলাম, লোটাস লাইটটা যেটা আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, তো সেখানে তোমরা অনেকে কমেন্টস করেছো। আর যারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে সেখানেও অনেকে কমেন্টস করে লিখেছে, এবং ইনস্টাগ্রামে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ারও হয়েছে। মানে ফেসবুকের থেকে আমি বেশি রেসপন্স পেয়েছি আমার ইনস্টাগ্রাম ভিডিওতে। তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ভিডিওর আইডি জানো না তাদের জন্য বলি, আর্ট পাঠশালা বাই মোনালিসা আবার ইনস্টাগ্রামেও একটা আইডিয়া রয়েছে, তো তোমরা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারো। তো চলো সবার নামটা আমি এক এক করে শেয়ার করতে থাকি আর কাজটাও তোমরা দেখতে থাকো। আমি স্ট্রাকচারটা তো অলরেডি তৈরি করছি, তোমরা বুঝতেই পারছো। এরপরে আমি হোয়াইট গেসও করে নেব। তো ততক্ষণে আমি তোমাদের সাথে নামগুলো শেয়ার করে দিই। তো সূচনা সেন, তারপরে মানবী আর্টস, যারা খুব সুন্দর আমাকে কমেন্টস করে প্রায় ভিডিওতেই। আয়ুষী মণ্ডল কমেন্টস করে, বেশিরভাগ ভিডিওতে আমি তোমাদের কমেন্টস দেখতে পাই, আমার ভীষণ ভালো লাগে। মৌসুমী মণ্ডলও কমেন্টস করেছিল। যারা তাদের নাম এখানে মেনশন করেনি, তো তাদের আইডিতে যে নামটা আছে আমি সেটাই বলছি। প্রিয়াঙ্কা দাস, আরেকজন লিখেছে দিদি এটা আমার খুব ভালো লেগেছে, সো কিউট, আমার নাম অঙ্কন, তার চ্যানেলের নাম হচ্ছে রং তুলি। আরও অনেকে কমেন্টস করেছে শর্ট ভিডিওতে, তার নাম হচ্ছে মধুরিমা রয়, ডিপি দীপরাজ, তন্ময় পাল, পায়েল পাত্র আর্টস, নতুন পাল। সো তোমরা প্রত্যেকেই কমেন্টস করেছিলে, তো তোমাদের প্রত্যেকের নাম আমি এখানে মেনশন করলাম। তোমরা অনেকেই অভিযোগ করো যে তোমাদের নাম আমি কেন বলি না। তো অবশ্যই শর্ট ভিডিওতে দেখো তো সবার নাম তো ভেবে বলা যায় না, হাতে মাত্র 59 সেকেন্ড সময় থাকে, তো সেখানে আমি তোমাদের ভিডিওটার ব্যাপারে কাজটার ব্যাপারে বলবো না, সবার নাম মেনশন করব। তো তোমরা যারা কমেন্টস করবে এই ভিডিওতে তাদের নাম আবার পরের ভিডিওতে আমি মেনশন করব। তাহলে বড় ভিডিওতে মেনশন করলে কি আমি কাজটাও তোমাদের বলতেও পারি, আবার তোমাদের যেটা ইচ্ছা সেটা রাখতেও পারি, তো আমার সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ আমি কালারটা করছি। তো এবারে আমি ঠাকুরটা রং করা শুরু করে দিয়েছি। সর্বপ্রথমে হোয়াইট গেসও করেছি,
করার পরে আমি আবার রঙটা করা শুরু করছি। আর হোয়াইট গেসোটা করার পরে তোমরা সবসময় কি বলো তো, অনেকটা মানে রেস্ট দেবে, তারপরে আবার কাজ শুরু করবে। কারণ হোয়াইট গেসোটা যদি ভালো করে না ড্রাই হয় তাহলে কিন্তু উপরে যখন আবার অন্য কালার দেবে তাহলে কিন্তু অনেক সময় চলটা চলটা মতো উঠে যায় রঙটা। তো সেই জন্য ভালো করে নিচের বেসটাকে আগে তৈরি করে নিয়ে তারপরে উপরে রঙটা দেবে। পাশে ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো একটু নয়েজ শুনতে পাবে, কারণ বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য একটু আওয়াজ আসবে। তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো দেখো এক এক করে আমি চোখটা তৈরি করে নিচ্ছি, নয়নটা তৈরি করে নেবো। এটা আমি সাবেকি আনা টাইপের যে ঠাকুরগুলো হয়, তো আমি সেরকম ধরনের করতে চাইছি। তো চোখটা এখন এরকম রয়েছে, চোখটাকে পরে মণি দুটোকে একটু আমি বড় করে দেবো, কারণ আমার কেন জানি না রাগি রাগি মানে চোখের যে ঠাকুরটা আমার খুব একটা ভালো লাগে না। তো আমি সাবেকি রাখবো, কিন্তু চোখের আইবলটাকে একটু বড় করে দেবো যাতে চোখটা বেশ মায়া মায়া লাগে, দেখতে সুন্দর লাগে। তো এক এক করে করে আমি একটা করে মুখের পার্টটাকে তৈরি করে নিচ্ছি, মুখের পার্টটা শেষ করে নিই। ঠোঁট, নাক এগুলো সুন্দর করে ডিটেলিংগুলো দিয়ে নেব। আর আমি ঠিক করেছি যে চুলটা এবার আমি ক্লে দিয়ে করব না, কারণ চুলটা আমাকে একটু যেন রিয়েলাস্টিক লাগে, যেরকম কুমোরটুলিতে ঠাকুর যেরকম হয় আমি সেরকম ধরনের করতে চেয়েছি। তো সেই জন্য আমি আমি জুয়েলারি বানাই যখন, তো জুয়েলারিতে যে মানে যে সুতোগুলো আমি ব্যবহার করি সেই সুতো দিয়ে আমি চুলটা তৈরি করেছি। সেটা তোমাদের সাথে এখানে আলাদা করে দেখালাম না কি করে আমি ছোট্ট চুলটা বানিয়েছি। মানে ওটা ওই আঠা দিয়ে দিয়ে আমি ভাঁজ করে তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো, কারণ নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্যই, আর শেষ মুহূর্তে করেছি তো তখন না অত সময় ছিল না, মানে কোন দিকে কী করবো, খুব তাড়াতাড়ি করে কাজটা করেছি, মানে একদিনে আমি কাজটা পুরোটা কমপ্লিট করেছি। রাতটা অনেক রাত হয়ে গেছিলো কমপ্লিট করতে করতে। তো আমি চেষ্টা করি তোমাদের সাথে আমার মানে পুরোটা যে সময়টা তোমাদের সাথেই আমি মানে কাটাই, মানে যখন আমি তোমার যেদিনকে ভিডিওটা আপলোড করি না সেদিন পুরোটা কাজই আমি এইসব নিয়েই থাকি, যাতে তোমাদেরকে আবার নেক্সট ডেতে কাজ দিতে পারি। কারণ তোমরা তো দেখতেই পারছো আমি এভরি ডে কিছু না কিছু তোমাদের সাথে মানে কিছু না কিছু ভিডিও আপলোড করতেই থাকি। সপ্তাহে আমি প্রায় দিনই ভিডিও আপলোড করি, শুধু দু একটা দিন বাদে। তখন মানে আমাকে কাজগুলো তো করতে হয়, তো সেই জন্য দু একটা দিন রেস্ট নিই। বাকি আমার প্রচুর মানে কাজ করতে হয় তোমাদের জন্য, যাতে তোমাদেরকে আমি খুশি করতে পারি, এটা মাথায় রেখে কাজটা করি। তো দেখতে পাচ্ছ এবার বিনাটাকে আমি তৈরি করছি, চুলের কাজটা সবার লাস্টে করব। আর তোমরা যারা ভিডিও দেখো আমার, তাদেরকে বলি যে আমি সরস্বতী পুজোর স্পেশাল আরও দু একটা গয়না বানিয়েছি, যেটা আমি সরস্বতী পুজোয় পরবো, মানে আজকেই পরবো। আর আমি ভিডিওটা আজকেই আমি এডিট করে আজকে আপলোড করছি, সেই জন্য আজকেই বললাম। তো যে গয়নার জুয়েলারি যে ভিডিওটা বানিয়েছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব আমি। আর তার সাথে অনেকে আমাকে কমেন্টস করেছিল, দিদি ভাই তুমি আমাকে একটা ব্যাঙ্গেলসও বানিয়ে দেখাও ক্লে দিয়ে। তো আমি এটা ব্যাঙ্গেলসও বানিয়েছি, সেটারও ভিডিও তোমাদের সাথে কালকে শেয়ার করব, কারণ কালকেও এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, তো কালকেও সরস্বতী পুজো থাকছে। তো তোমাদের সাথে কালকেও আমি সেটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের কিন্তু স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, ঠাকুরের চুলটাও লাগানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার দেখো আমি তো ঠাকুরের তো মুকুট বানাতে হবে, তো এইটুকু ঠাকুরের তো আর শোলা দিয়ে মুকুট বানানো আমার পক্ষে সম্ভব না। আর আমি সত্যি কথা বলতে কি শোলার কাজ জানিও না, মানে সবাই যে সব কিছু জানবে এরকম তো নয়। তো কিন্তু আমাকে কাজটা তো করতে হবে যেন শোলার মতনই লাগে। তখন মাথায় আসলো যে না, সফট ক্লে দিয়ে করলে কেমন হয়, সেটাও দেখতে অনেকটা শোলার মতনই লাগবে। আর জিনিসটা যেহেতু ছোট্ট, আমার কাজটা করে অ্যাটাচ করতেও খুব সুবিধা হবে। তো এটা মাথায় রেখে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে ফেললাম। তো এইভাবে আমি শোলার মুকুট বানিয়ে ফেললাম। আর গলার জুয়েলারি এগুলো আমি শোলা দিয়েই করব, তো সেটাও সফট ক্লে দিয়ে আমি করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এরকম নিচে ফেভিকল আঠা লাগিয়ে নিয়ে আমি বাকি জুয়েলারিগুলো অ্যাটাচ করে দিচ্ছি। তো আশা করি তোমাদের কাজটা সত্যি ভালো লাগবে। আর যখন দেখো আমার যে কাজটা করে নিজের কাছে স্যাটিসফ্যাকশান না আসে, তো ততক্ষণ আমার কিন্তু নিজে আমি কোনো কাজকে ভালো বলি না। তো যে কাজটা করে আমার ভালো লেগেছে মানে এই কাজটা ভালো হয়েছে।
তো আর অবশ্যই তোমাদের থেকেও আমি প্রশংসা শুনতে চাই, যে তোমরাও বলবে, তোমরাও বিচারক, যে দিদিভাই কাজটা ভালো হয়েছে কিনা। তো তোমরা শর্ট ভিডিওতে রেসপন্স করছো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টসগুলো পড়ি, আমার ভালো লাগে ভীষণ। তো দেখতেই পাচ্ছ নিচে আমি লোটাস করে দিচ্ছি, কারণ নিচটা ফাঁকা লাগছিল আর আমার ইচ্ছাই ছিল যেটা আমি পদ্ম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেবো। সো এটাই হচ্ছে আমার সরস্বতী ঠাকুরের ফাইনাল লুক। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, তাড়াতাড়ি দেখা হচ্ছে।